আচ্ছা ত্রিজটা, তুমি কি মনে করো মিহিরের অস্ত্র শিক্ষার বিষয়ে ব্রাহ্মণেরা কোনো প্রতিক্রিয়া জানাবে না? অত সহজে তারা উপতিষ্যকে ছেড়ে দেবে না ত্রিজটা। সিংহলে আগুন জ্বলে যাবে, তারা প্রাণ দেবে, তবু মুখ বুজে কথা সহ্য করবে না। খনাও তার নিজের বিপদ নিজের ডেকে আনছে। খনা যদি হেরে যায়, আমি নিজের হাতে 101টা ঘির প্রদীপ জ্বালাবো, উৎসব করব। তার ধ্বংসেই হবে আমাদের অকাল দীপাবলি। মা চিরকাল এ পরিবারের আপদে বিপদে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সকলে মিহিরের আত্মরক্ষার অধিকারের জন্য প্রার্থনা করি। মাগো, তুমি আমাদের ইচ্ছা পূরণ করো মা। মিহির যেন অধিকার অর্জন করতে সমর্থ হয়। হে মা দুর্গতি নাশিনী, মিহির যেভাবে আমাদের রক্ষা করেছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে, মা তুমি খনার পাশে থেকো মা, তাকে শক্তি দিও। জয়দ্রথ, জয়দ্রথ এসো এদিকে। শুনলাম সভায় প্রচুর মানুষজন আসছেন। আসলে কি জানো জয়দ্রথ, ব্যাপারটা নিয়ে যে এতটা আলোড়ন সৃষ্টি হবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আজ হঠাৎ মানুষ এত কৌতূহলী হয়ে উঠলো কেন? তারা আমাদের বর্ণ ভেদ নিয়ে তো মাথা ঘামাচ্ছে কেন? আমি আর মিহির তো আগেও বন্ধু ছিলাম বাবা, একজন ক্ষত্রিয় আর একজন ব্রাহ্মণ। কই আগে তো তারা কখনো এই নিয়ে প্রশ্ন তোলেনি, তাহলে এখন তারা এই নিয়ে কেন এত হৈ হৈ করছে বাবা? কেন? তোমার জয়ন যা বলছেন একেবারে ঠিক বলছেন। মনে রেখো, সভায় কোনো অবান্তর কথা বলো না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলো। আজ রাজসভায় তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকবে। আমার মান সম্মান সব তোমার হাতে খনা, আর আমি জানি তুমি পারবে। তুমি আমার সম্মান রক্ষা করতে পারবে। রাজিমা, আপনি কিছু একটা করুন। মা হিসাবে এসব কথা শুনতে আমার একটুও ভাল লাগছে না। রানীমা, আশা করি আপনারও ভালো লাগবে না। মানুষকেই বা কি করে দোষ দিই? ওরা তো বড় হচ্ছে, প্রশ্ন তো উঠবেই। খনা এখন প্রস্তুতি কার্যে ব্যস্ত। সমৃদ্ধি আপনাকে খনার কাছে নিয়ে যাবে। মায়ের প্রসাদ আর আচার্যদেবের উপদেশ তার অত্যন্ত প্রয়োজন। সমৃদ্ধি, হ্যাঁ যাও, দেবী বসুন্ধরাকে খনার কাছে নিয়ে যাও। আসুন আসুন। মহারাজ, সভা ডাকার মতো সভা স্থগিত করার ক্ষমতাও আপনার আছে। আপনি উচিত মনে করলে আজ সভা বন্ধ করে দিন। না না জয়দ্রথ, বড্ড দেরি হয়ে গেছে, এখন আর সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মহারাজ? সিংহলের শান্তি রক্ষা করা আপনার কর্তব্য। বিপদের আশঙ্কা বুঝলে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই পারেন। প্রণাম মহারাজ। প্রণাম। আসুন আসুন দেবী বসুন্ধরা, আপনার আগমনে আমরা ধন্য হয়ে গেলাম। মিহিরকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে শুনে খুবই খুশি হয়েছি মহারাজ। সেরকম কোনো ব্যাপার নয়, আসলে এখনো সেভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সভা শেষে বোঝা যাবে তাকে তার অধিকার দেওয়া যাবে কি যাবে না। আমি আর আচার্যদেব দুজনেই বিশ্বাস করি যে খনার মধ্যে মানুষকে জয় করার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। আপনিও দুটো চোখের দিকে তাকিয়ে দেখুন, কি অসম্ভব তেজ আর কি অদ্ভুত জ্যোতি রয়েছে ওর দুই চোখে। এমন দুই চোখের দিকে তাকিয়ে বিজয়ী হবে কার সাধ্য?